আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি হলো ডালিয়া খিচুড়ি। এটা সম্পূর্ণ কিভাবে তৈরি করি আর কীরকমভাবে তৈরি করি, তো আমি সম্পূর্ণটা আপনাদের সামনেই দেখাবো। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে ডালিয়া খিচুড়ি তৈরি করা হয়। তো আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 200 গ্রাম মুগ ডাল। ডালটাকে আমরা ভালো করে ভেজে নেব। মানে যতক্ষণ না একটা ডালের মধ্যে থেকে স্মেল আসছে ততক্ষণ আমরা এটাকে ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়াম করে এটাকে 2 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর আমরা সেম 200 গ্রাম এখানে দিয়ে দিচ্ছি ডালিয়া। ডালিয়াটাকেও সেম একই পদ্ধতিতে 2 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে। তো এটা ভাজা হয়ে গেলে আমরা ডালিয়াটা আর মুগ ডালটা দুটোকে একটা পাত্রের মধ্যে রেখে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। ডালিয়া খিচুড়ি করার জন্য আমরা একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপর এর মধ্যে আমরা একে একে কিছু সবজি দিয়ে আমরা ডালিয়াটা যেহেতু বানাচ্ছি, তো আমি আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। এই তেলের মধ্যে কিছু বিনস দিয়েছি, বিনসটাকে এইভাবে ভেজে নেব, হালকা ভেজে নেব, মানে 50% ভেজে নিচ্ছি। তারপর আমরা রান্নার মধ্যে বাকিটা সেদ্ধ করে নেব। এভাবেই আমরা গাজরকেও সেম একই প্রসেসে ভেজে নেব। ডালিয়া খিচুড়ি বানাতে অত্যন্ত সহজ আর খেতেও দুর্দান্ত, খুবই একটা হেলদি খাবার। আপনারা টিফিনেও খেতে পারেন এটা। তো আমার 3টে সবজি ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি ভাজা সবজি থেকে কিছু তেল বেঁচেছিল, তার সঙ্গে আরও কিছু তেল অ্যাড করে আমি ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 চামচ জিরা আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি সামান্য একটু নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটাকেও আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা যতক্ষণ না চেঞ্জ হবে আমি এইভাবে ভাজতেই থাকছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করব, দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজের কালার লাল লাল হয়ে গেছে। তো আমি আদার পেস্ট দিলাম 1 থেকে 2 টেবিল চামচ। এটাকেও আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব আদার স্মেলটা যতক্ষণ না যাচ্ছে। তারপর আমি এর মধ্যে অ্যাড করব একে একে মশলা। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এক্সট্রা কোনো মশলার দরকার নেই। তো এইভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে। আর ভেজে রাখা সবজিগুলো আমি ওর মধ্যে মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এবারে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব সবজিগুলো। 1 মিনিট ধরে ভালো করে আমি সবজিগুলোকে এভাবে মাখিয়ে নেব। তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন ডালিয়া খিচুড়ি, খুব খেতে অত্যন্ত স্বাদ। তারপরেও আমি একটা বড় সাইজের টমেটো অ্যাড করলাম। টমেটোটাকেও ভালো করে আমি মাখিয়ে নিলাম সবজিগুলোর মধ্যে। এবার আমি দেখতে পাচ্ছেন আমার অনেকটাই হয়ে গিয়েছে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে রাখলাম ধুয়ে রাখা ডালিয়া আর মুগ ডালটা। এবারে আমি সবজির সঙ্গে আর মশলাগুলোর সঙ্গে ভালো করে ডালিয়াটাকে মাখিয়ে নিলাম। তারপরে একটু ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট সেদ্ধ হতে দিলাম। ডালিয়া আর মুগ ডালটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম লো ফ্লেমে। আর যত বেশি কষাবেন টেস্টটা দুর্দান্ত আসবে। তো এইভাবে বাচ্চাদের টিফিনেও আপনারা ডালিয়া এভাবে রান্না করে টিফিনেও দিতে পারেন। তো আমি গরম পানি অ্যাড করলাম 2 থেকে 3 গ্লাস। এবারে আমি
এটাকে ভালো করে পানির সঙ্গে মিক্সড করে দিচ্ছি। অনেকে ঠান্ডা পানি দিয়েও করতে পারেন, কিন্তু গরম পানিটা দিলে সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। তো আমার এভাবে আমি নুন দিলাম। নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন, যে যেমন নুন খায়। তারপরে আমি ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দিলাম। তারপর এই পর্যায়ে এসেছে, দেখতে পাচ্ছেন আমার প্রায় 90% সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। সবজিগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি 1 চামচ ঘি দিলাম টেস্টের জন্য। এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। এটা দিলে টেস্টটা দারুণ হয়। এরপর আমি সামান্য চিনি অ্যাড করলাম ব্যালেন্সের জন্য। চিনি অনেকেই পছন্দ করে না, তো এটা স্কিপও করতে পারেন। আমার ডালিয়া একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কতটা লোভনীয় লাগছে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ভিডিওটাকে অবশ্য ফলো করবেন। তো আমার কমপ্লিট হয়ে গেছে, পরিবেশনের জন্য এবার রেডি। এইভাবে এই শীতের দিন একবার ডালিয়া সবজি দিয়ে রান্না করে দেখবেন, একদম সিম্পল পদ্ধতিতে। আশা করি ভালো লাগবে খেতে। আর আগামী দিন আমি এভাবে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার জন্য আমার পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন যতটা লোভনীয় ততটা খেতেও কিন্তু দুর্দান্ত। তো আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিও।